আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা। তো শুরু করছি। কোরআন তেলাওয়াত মুমিনের অন্তরে একটা আলোড়ন সৃষ্টি করে, যা তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গেও প্রকাশ পায়। এবং মহান আল্লাহ বলেন, আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বাণী সম্বলিত কিতাব, যা সামঞ্জস্য এবং যা পুনঃ পুনঃ আবৃত করা হয়। এতে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের দেহ রোমাঞ্চিত হয়, অতঃপর তাদের দেহ মন বিনম্র হয়ে আল্লাহর শরণে ঝুঁকে পড়ে। সূরা জুমারের 23 নম্বর আয়াত। আচ্ছা, যে কোরআন শব্দটার মানে হচ্ছে যেটা বারবার পাঠ করা হয় এবং অধিক পঠিতব্য যে বই। অনেকবার পাঠ করি আমরা, তাই না? প্রতিদিন পড়লেও আমাদের কিন্তু কখনো একঘেয়েমি আসে না। এটা একমাত্র বই যে বইটা বারবার পড়লেও কখনো বিরক্তি আসে না, ভালো লাগে। যতবার পড়বেন ততবারই ভালো লাগে। এটা কিন্তু কোরআনের একটা বিশাল বড় মজেজা। হ্যাঁ, যে কোরআন কখনো একঘেয়েমি লাগে না, প্রতিবারই মনে হয় যেন নতুন। হ্যাঁ, একই আয়াত আমরা যেমন সূরা ফাতিহা প্রতিদিন নামাজে পড়তেছি, কিন্তু কখনো এটাকে পুরাতন মনে হয় না। অথচ আপনি অন্য যে কোনো বই পড়েন, সেটা কিন্তু একবার পড়লে দ্বিতীয়বার আর পড়তে ইচ্ছা করবে না। একমাত্র কোরআন যে বইটাকে আমাদের বারবার পড়তে ভালো লাগে। তো যারা আল্লাহকে ভয় করে কোরআন পাঠে তাদের দেহ মন আসলে রোমাঞ্চিত হয়। হ্যাঁ, কোরআন পড়লে ভালো লাগা একটা মানে শিহরিত হয় ভিতরটা। আমরা যখন মন দিয়ে কোরআনটা পড়ি, আমাদের হৃদয় মন সব কিছুর মধ্যে একটা নাড়া দেয়, একটা প্রভাব ফেলে এই কোরআন তেলাওয়াত। শুধু পড়া না, কোরআন শোনার মধ্যেও কিন্তু ফজিলত আছে। হ্যাঁ, শুনলেও কিন্তু আমাদের মনটা একটু অন্যরকম হয়ে যায়, নরম হয়ে যায়। বা অনেক দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, একটু কোরআন পড়লে বা কোরআন শুনলেও কিন্তু মনটা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, এটার একটা আশ্চর্য একটা ফলাফল আছে আসলে। তো যখন আপনি দেখবেন, যখন যে মক্কার ইমাম যখন নামাজে কোরআন পাঠ করে, তখন কিন্তু যখন আযাবের আয়াতগুলো আসে, তখন কিন্তু উনি কাঁদতে থাকেন। কারণ কোরআনের ভাষা তো তারা বুঝেন। তাই তারা এটা আসলে হৃদয় উপলব্ধি করে। এবং আমরাও যদি এই ভাষাটা একটু আত্মস্থ করতে পারি, বা একটু যদি, অনেক শব্দ কিন্তু আমাদের পরিচিত, একেবারে পুরা ল্যাঙ্গুয়েজটা না বুঝলেও কিছুটা কিন্তু আমরা বুঝতে পারবো যদি আমরা নিয়মিতভাবে কোরআন পড়ি। কারণ কোরআনের একই শব্দের কিন্তু অনেক রিপিটেশন আছে। তো সেটা পড়লেও কিন্তু আমাদের মনের ভিতর, মানে আমরা যদি সেই ক্লাস নিয়ে যদি পড়ি, তাহলে কিন্তু আমরাও কিছুটা হলেও অনুধাবন করতে পারবো। এবং অনুধাবনটা যখন আমাদের আসবে, তখন কিন্তু আল্লাহর প্রতি আমাদের একটা আনুগত্যের শির নত হয়ে আসবে। তা একটু উদাহরণ বলি। যেমন একবার ভাবেন যে একটা মানুষ আপনাকে অনেক ভালোবাসে, এবং আপনার সব প্রয়োজন সে পূরণ করে। এবং ধরেন যে আপনি যে বাড়িটায় থাকেন, সে বাড়িটা আপনাকে সে উপহার দিয়েছে, এবং ঘরে ঢুকেও যদি দেখেন যে আপনার ঘর একেবারে সাজানো গোছানো পরিপাটি, সব কিছু রেডি একদম, যখন যা চাচ্ছেন পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি সেই ভালোবাসার মানুষটাকে কিন্তু কখনো দেখেন নাই। কিন্তু তার যে ভালোবাসার স্পর্শ, সেটা আপনি সব জায়গায় উপলব্ধি করতেছেন প্রতি মুহূর্তে। তখন আপনার কি ইচ্ছা হবে না যে তাকে যদি একবার দেখতে পেতাম, যে আমার জন্য এত কিছু করছে। হ্যাঁ, কিন্তু সে কিন্তু আপনাকে দূর থেকে দেখে। কিন্তু তার লেখা যদি একটা ডায়েরি আপনার ঘরে থাকে, হ্যাঁ,
তখন কি আপনি সেটা পড়ার জন্য ব্যাকুল হয়ে যাবেন, যে সেখানে তার নিজের কথা লেখা আছে, যে যে মানুষটা আমাকে এত ভালোবাসে, তখন তার ডায়েরিটা পড়ার জন্য কিন্তু আপনি ব্যাকুল হয়ে যাবেন। আপনি তখন কি করবেন, ব্যাকুল হয়ে কিন্তু সে ডায়েরিটার প্রতিটা পৃষ্ঠা প্রতিটা অক্ষর খুব মনোযোগ দিয়ে পড়বেন, সে কি লিখলো কি লিখলো। এবং যার ডায়েরিটা আপনি পড়ছেন সে যখন দেখবে বা ভাববে যে আপনি তার ডায়েরিটা খুব ব্যাকুল হয়ে পড়ছেন, হ্যাঁ, খুব আন্তরিকতার সাথে পড়ছেন, তখন কিন্তু তার একটা ভালো লাগবে, সে কিন্তু খুশি হয়ে যাবে। তাহলে সেই যে আমি একটা ব্যক্তি মানুষদের একটা উদাহরণ দিয়ে আপনাকে বললাম যে আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনটাও কিন্তু ঠিক তাই। হ্যাঁ, এই ডায়েরির মতোই আল্লাহ তাআলা তার বাণী সরাসরি তার নিজের বাণী, এখানে কারো লিখিত কথা না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নিজস্ব কোনো কথা না। এটা পবিত্র কোরআনেও কিন্তু আয়াতটা আসছে, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মুখ নিঃসৃত বাণী না, এটা সরাসরি আল্লাহ তাআলার বাণী। তাহলে আল্লাহ তাআলার ডায়েরি এটা একটা বান্দার জন্য। তাহলে দেখেন আল্লাহ তাআলার এই নিয়ামত, এই ভালোবাসা আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু উপলব্ধি করতেছি, প্রতিটা মুহূর্তে কিন্তু গ্রহণ করতেছি। একটা মুহূর্ত, একটা সেকেন্ড কিন্তু আল্লাহর দয়া রহমত থেকে কিন্তু আমরা বঞ্চিত না, তার দয়ার উপর আমরা বেঁচে আছি। হ্যাঁ, তা অথচ সেই কোরআনটা আমরা যদি সেইভাবে ঠিক ওই ডায়েরি পড়ার মতো ওরকম মনোযোগ দিয়ে যদি পড়তাম, তাহলে আল্লাহ তাআলাও কিন্তু খুশি হয়ে যেতেন যে আমার বান্দা আমার এই লেখা বইটা, আমার নিজের কথাগুলা সে কত মনোযোগ দিয়ে পড়তেছে। তখন কি আমার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আমার মর্যাদা তখন আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে, আল্লাহ তাআলা তখন আমাকে আরও দিতে চাইবেন, তাই না? এটা খুব স্বাভাবিক। তাহলে এই যে কোরআন তেলাওয়াত করার, এটার মর্যাদা আছে, অনেক মর্যাদা। তা আমরা একে একে এখন বলছি সেই মর্যাদার কথাগুলা। যে সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে এবং সব পেশার লোকদের চেয়ে যারা কোরআন শিক্ষা গ্রহণকারী এবং কোরআন শিক্ষা দানকারী, হ্যাঁ, তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচিত, তাদেরকেই শ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে। যে হাদিসে আসছে উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়, সে হলো শ্রেষ্ঠ। তো চিন্তা করেন, আমাদের দুনিয়াতে আমরা শ্রেষ্ঠ মানুষ বলি আমাদের দুনিয়ার ক্রাইটেরিয়া দিয়ে, কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো যে নিজে কোরআন শিখছে এবং আরেকজনকে শিক্ষা দিচ্ছে। এটা বুখারী শরীফের হাদিস, 5027 নম্বর হাদিস। এবং কোরআন তেলাওয়াতকারী মুমিন মর্যাদায় শ্রেষ্ঠতম। একটু খেয়াল করেন যে কোরআন তেলাওয়াতকারী মুমিন, যে মুমিন কারা সেটা তো আমরা জানি, হ্যাঁ, আল্লাহকে যে ভয় করে, তাহলে সেই মুমিন ব্যক্তি মর্যাদায় আরও শ্রেষ্ঠ যে মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে সাহাবা কেরামদেরকে বিভিন্ন উদাহরণের মাধ্যমে দিন শিক্ষা দিতেন। হ্যাঁ, উনি সবসময় একটা উদাহরণ নিয়ে আসতেন, যাতে মানুষের যে কোনো, আপনি যখন কাউকে কোনো কথা বলবেন তখন যদি একটা উদাহরণ দিয়ে কথা বলেন তখন কিন্তু তার বুঝতে সহজ হবে। যে মনে করেন কিছুই জানে না, তাকে যখন আপনি কিছু শিখাতে যাবেন তখন যদি একটা গল্পের মাধ্যমে বা একটা উদাহরণের মাধ্যমে তাকে যদি বুঝান, তখন কিন্তু সে খুব দ্রুত জিনিসটা ধরতে পারবে। হ্যাঁ, ভাষাগত দিক দিয়ে তাকে বিবরণ না দিয়ে। তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার সাহাবীদেরকে এইভাবেই দিনের শিক্ষা দিতেন, যে একটা উদাহরণ দিয়ে বলতেন যে এইটা মানে হচ্ছে এটা, হ্যাঁ, উদাহরণ দিয়ে কথা বলতেন। এই যে মুমিন ব্যক্তি যারা কোরআন তেলাওয়াত করে তারা শ্রেষ্ঠ, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। তিনি বলেছেন যে যে মুমিন কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ, খেয়াল করেন, যে মুমিন ব্যক্তির কথা বলছি, যে মুমিন কোরআন তেলাওয়াত করে সে হলো উতরুজ্জা ফলের বা কমলা লেবুর মতো, অর্থাৎ ফলটা সুঘ্রাণ আছে আবার স্বাদও আছে, দুইটাই। তাহলে মুমিন ব্যক্তি যে কিনা কোরআন তেলাওয়াত করে সে হচ্ছে কমলা লেবুর মতো, তার স্বাদও আছে তার ঘ্রাণও আছে, দুইটাই আছে। আবার যেই মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, সে ভালো মানুষ, সে আল্লাহর হুকুম আকুম সবই পালন করছে, বা নামাজে যদিও কোরআন তেলাওয়াত হয় তারপরেও সে অতিরিক্ত হয়তো বা কোরআন তেলাওয়াত করে না,
হ্যাঁ, বা অন্যান্য সে ভালো কাজ করেছে, কিন্তু নিয়মিত যে একটা কোরআন তেলাওয়াত পড়া সেটা সে করে না, এরকম মুমিন ব্যক্তি যারা, তাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে খেজুরের সাথে। অর্থাৎ যেটা ঘ্রাণ নাই, খেজুরে তো কোনো ঘ্রাণ নাই কিন্তু স্বাদ আছে, টেস্ট আছে। এইগুলো মুমিন ব্যক্তির ক্ষেত্রে উদাহরণ। এরপর আসি মুনাফিক ব্যক্তি, যে মুনাফিক, অনেক মুনাফিকও তো আছে কোরআন তেলাওয়াত করে। হ্যাঁ, মুনাফিক মানে কি? যার ভিতরে বিষ, তাই না? অর্থাৎ সোজা বাংলা, মুখে একরকম অন্তরে আরেক রকম, সেই তো মুনাফিক। অর্থাৎ তারা মুসলমান, নামধারী মুসলমান, বাট ভিতরটা তাদের পরিষ্কার না। হ্যাঁ, তাহলে তারাও আছে যে কোরআন তেলাওয়াত পড়ে। তারা হলো রাইহানা বা লতানো ফুলের মতো, অর্থাৎ সুগন্ধিযুক্ত কিন্তু স্বাদ তিক্ত। অর্থাৎ তাদের বাহ্যিক লেবাস দেখে তাদেরকে মুসলমান মনে হয়, হয়তোবা সে পর্দা করছে বা দাড়ি জোব্বা রাখে, সমাজের লোকরা তাকে খুব ভালো জানে, খুব করে, কিন্তু সে মুনাফিক আসলে। কিন্তু এরকম ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, সে তার উদাহরণ দেওয়া হয়েছে যে লতানো ফুলের ন্যায়, অর্থাৎ সুগন্ধিযুক্ত কিন্তু স্বাদটা হলো তিতা। আবার যে মুনাফিক ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, সে তো একেবারে মাকাল ফল একটা। হ্যাঁ, মাকাল ফল, অর্থাৎ তার ঘ্রাণও নাই, সুঘ্রাণও নাই, মানে ঘ্রাণও নাই, স্বাদও নাই। এটা বুখারী হাদিসের 5427 নম্বর হাদিস। তাহলে দেখেন, কোরআন তেলাওয়াতের কারণেই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে দিচ্ছেন। মুমিন ব্যক্তি যারা কোরআন তেলাওয়াত করে, যারা করে না। আবার মুনাফিক ব্যক্তি যারা কোরআন তেলাওয়াত করে, যারা করে না, তাদের উদাহরণটা কীরকম উনি একদম সুন্দর উদাহরণের মাধ্যমে সাহাবীদের কীভাবে বুঝিয়েছেন। তো এরকম উদাহরণের মাধ্যমে যখন বলা হয়, তখন কিন্তু এই যে সাহাবীরা তখন কি, তারা যখন এই হাদিসটা শুনেছে, তখন তাদের আমল কিন্তু বেড়ে গেছে, যে আমাকে ওই কমলা লেবুর মতো হতে হবে। হ্যাঁ, যে কোরআন তেলাওয়াত করব, আবার আল্লাহর হুকুম আহকাম সব মেনেও চলবো, দুইটাই করব। আচ্ছা, যেমন কোরআনের হাফেজের মর্যাদা কিন্তু অনেক বেশি, তাই না? একজন কোরআনের হাফেজ আমরা যখন শুনি যে সে কোরআনের হাফেজ, তখন কিন্তু স্বাভাবিকভাবে তার প্রতি আমাদের একটা খুব একটা শ্রদ্ধা, ভালোবাসা আসে। কোরআনের হাফেজ খুব সম্মানিত ব্যক্তি। এমনকি যে সমাজের যে উচ্চশিক্ষিত মানুষ যখন দিনদার হয়, তখনও কিন্তু তার মর্যাদা অনেক বেড়ে যায়, তাই না? যেমন একজন দুর্নীতিবাজ বিচারক আর একজন দিনদার বিচারকের মর্যাদা কি এক হতে পারে? কখনো এক হবে না। মানুষ কিন্তু দিনদার বিচারক যে তাকে বেশি সম্মান দিবে, বেশি মর্যাদা দিবে। আবার মনে করেন একজন দুনিয়াদার পিএইচডি ডিগ্রিধারী আর একজন দিনদার পিএইচডি ডিগ্রিধারী, তারাও কিন্তু এক না। হ্যাঁ, এই যে এখন ডক্টর জাকির নায়েক, হ্যাঁ, তাহলে ওনার মর্যাদা অনেক বেশি, কারণ সে শিক্ষিত, আবার একজন ভালো আলেম, বড় একজন আলেম। হ্যাঁ, কাজে এই যে কোরআনের জ্ঞান মানুষকে কিন্তু অনেক মর্যাদাশীল করে থাকে। আপনার দুনিয়াবি এই যত কিছুই থাকুক না কেন, পাশাপাশি যদি আপনার এই কোরআনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এটা যদি থাকে, সেটা কিন্তু আপনার মর্যাদাটা অনেক বৃদ্ধি করে দিবে। আচ্ছা, এরপর যে কোরআন তেলাওয়াতকারী দুনিয়াবি মর্যাদাটা কীরকম? কোরআনের জ্ঞানে পারদর্শী ব্যক্তির মর্যাদা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে বৃদ্ধি পায়। হ্যাঁ, একটা হাদিস আসছে যে নাফে বিন আব্দুল হারিস রাদিয়াল্লাহু আনহু উসফান নামক স্থানে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কর্মকর্তা হিসেবে মক্কায় নিযুক্ত করেছিলেন, এই উসফান নামের লোককে। অতঃপর তিনি নাফেকে জিজ্ঞেস করলেন, তুমি মক্কায় তাইফের উপত্যকাবাসীদের জন্য কাকে তোমার প্রতিনিধি নিযুক্ত করেছ? তো ওমর রাদিয়াল্লাহু আনহু তার সেই ইসেকে জিজ্ঞেস করতেছেন, যে নাফেকে, যে তুমি মক্কা এবং তাইফে কাকে নিযুক্ত করছো তোমার প্রতিনিধি হিসেবে? তখন তিনি উত্তর দিলেন যে ইবনু আবজা। তখন তিনি বললেন যে ইবনু আবজাটাকে, তিনি বললেন যে আমাদের আজাদকৃত গোলামদের একজন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি একজন কৃতদাসকে তাদের জন্য তোমার প্রতিনিধি বানিয়েছ? তখন সে উত্তর দিল যে মহান আল্লাহর কিতাবের একজন বিজ্ঞ আলেম সে, এবং ফারায়েদ শাস্ত্রের সে অভিজ্ঞ এবং বিচারক। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যথার্থ বলেছেন যে এই কিতাব অনুসরণের মাধ্যমে আল্লাহ অনেক জাতিকে মর্যাদায় উন্নত করেন এবং কোরআন পরিত্যাগকারীদের অবনত করেন। এটি ইবনে মাজার হাদিস, 218 নম্বর হাদিস।
অর্থাৎ এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ প্রেরিত কোরআনের উপর ঈমান এবং আমলের বদৌলতে মানুষের মর্যাদা অনেক বৃদ্ধি পায়। হ্যাঁ, যে সে একজন সাধারণ গোলাম হওয়া সত্ত্বেও কোরআনের জ্ঞান থাকার জন্য তার সে হওয়ার কারণে তাকে কিন্তু একজন প্রতিনিধি হিসেবে নিযুক্ত করলো। এবং যারা কোরআন বিমুখ, যারা কোরআন থেকে দূরে সরে থাকে, তারা উভয় জগতেই লাঞ্ছিত এবং অপমানিত হয়। হ্যাঁ, দুনিয়াতেও তাদের অপমান এবং আখিরাতে তাদের কঠিন অপমান। আচ্ছা, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে যারা কোরআন তেলাওয়াতকারী তারা আসমান এবং জমিনে উচ্চ সম্মান লাভ করে। যে কোরআন নিঃসন্দেহে ইহকাল এবং পরকালে উচ্চ সম্মান অর্জনের একটা সোপান। ফলে কোরআন তেলাওয়াতকারীর সুনাম আসমান এবং জমিনে ছড়িয়ে পড়ে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন তেলাওয়াতকে তুমি আবশ্যক করে নাও, কেননা এটি তোমার জন্য জমিনে আলোকবর্তিকা ও আসমানে ধনভাণ্ডার স্বরূপ। এটি সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 361। আলোকবর্তিকা, দুনিয়াতে আমাকে আলো দেখাবে। আলো ছাড়া কি চলা যায়? আলো ছাড়া কিন্তু চলা যায় না। হ্যাঁ, এই যে আজকে সন্ধ্যার সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল, অন্ধকার, ঘুটঘুট অন্ধকার। তখন সাথে সাথে আমার মনে হলো যে আল্লাহ, এই মুহূর্তে মরে গেলে তো কবরেতে এইরকম ঘুটঘুট অন্ধকার থাকবে, কেমন হবে তখন? তো তখন আলো কি, আলো হয়ে আসবে কি? আমার আমল, তাই না? এই কোরআন, এই কোরআন খালি দুনিয়াতে আলো না, আখিরাতের জন্য আলো। হ্যাঁ, কাজেই আলো মানে কি? আলো তো একটা হলো দৃশ্যমান আলো, যেটা দেখা যায়, আরেকটা হলো কি অন্তরের আলো, মনের আলো। মনের আলো না থাকলে আপনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারবেন না, ভালো মন্দর পার্থক্য করতে পারবেন না, আপনার সে চিন্তা শক্তিটাই আর থাকবে না। অর্থাৎ কোরআন আপনার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করে দিবে, আপনি তখন ভালো মন্দ বুঝতে পারবেন। আপনার বিবেক আপনাকে বাধা দিবে যে না, এটা এদিকে যেও না, এটা খারাপ। হ্যাঁ, এবং আপনার মন সবসময় ভালোর দিকেই টানবে। আপনার হৃদয়ে একটা আলো তৈরি করবে, এটা দুনিয়ার জন্য আলো, আখেরাতের জন্য আলো, এবং আসমানের জন্য এটা একটা আপনার সম্পদ হিসেবে সংরক্ষিত থাকবে কোরআন। এবং যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে কবরে, তখন কিন্তু এই কোরআন তার সাথী হবে। হ্যাঁ, কোরআন তার বুকের উপরে এসে বসবে, তার সে আযাব থেকে রক্ষা পাবে। তাহলে এই কোরআন আপনার মানে কত বড় একটা সেফগার্ড, আপনি মানে কল্পনাই করতে পারবেন না কোরআন আপনাকে কিভাবে রক্ষা করবে। আচ্ছা, তারপরে যে কোরআন তেলাওয়াতকারীর আরেকটা যে মর্যাদা, সেটা হচ্ছে যে গাফেলদের তালিকা থেকে সে মুক্তি লাভ করে। এবং যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান কি হয়, দিনে দিনে মজবুত হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, এবং অন্তরে ভিতরে যত মরিচিকা সেটা দূর হয়ে যায়। আমাদের ঘরে যেমন যে ময়লা জমে না, আমরা প্রতিদিন কি করি, ঝাড়ু দিয়ে সেটা পরিষ্কার করি। হ্যাঁ, তো অন্তরের ভিতরেও আমাদের বিভিন্ন রকমের এই যে মন বিভিন্ন দিকে চলে যায় পাপ কাজে, মনের ভিতরে আস্তে আস্তে একটা করে কালিমা জ্বলতে থাকে। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই ময়লাগুলো আস্তে আস্তে দূর হয়। এমনকি উদাসীনতার কুহক থেকেও সে মুক্তি লাভ করে এবং শক্তিশালী এবং সোচ্চার মুমিনে রূপান্তরিত হওয়া যায়। অর্থাৎ আপনার ভিতরে যে একটু উদাসীনতা, ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না, সেই জিনিসটাও চলে যাবে এই কোরআন তেলাওয়াতের কারণে। আপনার ভিতরে একটা শক্তি কাজ করবে, একটা মনোবল কাজ করবে। কারো স্পিকার মনে অন করা আছে, একটু অফ করলে ভালো হয়, শব্দ হচ্ছে। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যে ব্যক্তি রাতে 100 আয়াত তেলাওয়াত করবে, গাফেলদের তালিকার নাম থেকে তার নাম লেখা হবে না, তার নাম হবে বিনয়ীদের তালিকায় লিপিবদ্ধ করা হবে। এটা সহিহ ইবনু হুজাইমার হাদিস নাম্বার 1142। হ্যাঁ, গাফেলদের তালিকা থেকে সে মুক্তি লাভ করবে, যারা নিয়মিত রাত্রেবেলা যে ঘুমানোর আগে পড়ে যে কিছু কোরআনের যে আয়াতগুলা, যেমন সূরা মুলক পড়া, এরকম আছে সূরা আয়াতুল কুরসি, অনেকগুলা, 3 কুল পড়া। তো এসব যারা যারা রাতের বেলা নিয়মিতভাবে পড়বেন, আল্লাহ তাআলা কিন্তু রেগুলার আমল যেটা, সেটা বেশি পছন্দ করেন। হ্যাঁ, প্রতিদিন অল্প হোক, সেটা বেশি পছন্দ করেন। আমি একদিনে অনেক বেশি করলাম আর বাকি দিনগুলোতে খবর নাই, এরকম আমল আল্লাহ তাআলা পছন্দ করে না। বরঞ্চ আমি অল্প একটু করি
বা কিন্তু নিয়মিত যেন পড়ি। হ্যাঁ, আমি যদি প্রতিদিন একটা আয়াতও পড়ি সেটা যেন নিয়মিত হয়, বা 10টা আয়াতও যদি হয় সেটা যেন নিয়মিত হয়। আমাদের সেইভাবে চেষ্টা করতে হবে। এবং যারা এরকম করবে আল্লাহ তাআলা গাফিলদের তালিকা থেকে তাদেরকে মুক্তি দিবেন। হ্যাঁ, এটা কিন্তু যে গাফিল হয়ে যাওয়া, সবকিছু থেকে আস্তে আস্তে মন চলে যাওয়া, এটা কিন্তু খুব মারাত্মক। আচ্ছা, এবং কোরআন তেলাওয়াতকারীর এক সবচেয়ে বড় যে মর্যাদা আমার কাছে মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে যে কোরআন তেলাওয়াতকারীর পাপ নেকিতে পরিবর্তিত হয়। এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া, কল্পনাই করা যায় না। আপনার পাপ যে শুধু মোচন হবে তা না, আপনার পাপগুলা নেকিতে কনভার্ট হবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা কত বড় একটা অপরচুনিটি দিয়েছেন আমাদের জন্য। অর্থাৎ আপনি যদি একটা গুনাহ করেন, আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার সেই গুনাহটা মোচন হয়ে সেটা আপনার নেকিতে রূপান্তরিত হয়ে যাবে, আপনার সে পাপটা। তাহলে আমাদের এটা, এই যে পাপ, তো আমরা প্রতিনিয়ত কত পাপ করতেছি তার তো হিসাব নাই। তা আমরা যদি দিন শেষে ওই যে রাতের বেলা যদি 100 আয়াতটা পড়ি, তাহলেও কিন্তু আমাদের যে সারা দিনে যে যত গুনাহ আছে, পাপ আছে, সেগুলো আল্লাহ তাআলা সব কনভার্ট করে দিবেন নেকিতে। এমনিতেও কোরআন তেলাওয়াত করার জন্য প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আছেই। উপরন্তু আমার যদি কোনো পাপ থাকে সেটাও আল্লাহ তাআলা কনভার্ট করে দিবেন। তা আমাদের এত বড় সুযোগ, এটা কোনোভাবেই কিন্তু হাতছাড়া করা উচিত না। কারণ পৃথিবীর বুকে এমন কোনো বই নাই যে বই পাঠ করলে বা পড়লে পরে আপনার পাপ ক্ষমা করা হয়। হ্যাঁ, আবার পাপটাকে নেকিতে রূপান্তরিত করা হয়, এরকম কোনো বই কি আছে? পৃথিবীতে নাই। কিন্তু কোরআন মজিদ তেলাওয়াত করলে আপনাকে আল্লাহ তাআলা সেই সুযোগটা কিন্তু দিয়েছেন। কারণ আল্লাহকে স্মরণ করার অন্যতম মাধ্যম হলো কোরআন পড়া বা কোরআন নিয়ে আলোচনা করা। হ্যাঁ, কারণ কোরআন পড়লেই আমরা আল্লাহর কথা ভাবি, আল্লাহর কথা চিন্তা করি, বা কোনো আলোচনায় বসলে আমরা আল্লাহকে নিয়ে আলোচনা করি। এই কাজটা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। হাদিসে আসছে যে যখন কোনো জনসমষ্টি আল্লাহকে স্মরণের উদ্দেশ্যে একত্র হয়, অতঃপর পৃথক হয়, তখন তাদেরকে বলা হয়, তোমরা পাপ থেকে ক্ষমাকৃত অবস্থায় দণ্ডায়মান হও, কেননা তোমাদের পাপকে পুণ্যতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এটা মুসনাদে আহমদের হাদিস নাম্বার 12476। চিন্তা করা যায়, যেমন আমরা আজকে এই যে আলোচনায় বসছি, হ্যাঁ, আমরা একত্রিত কয়েকজন যে বসলাম, আমরা আল্লাহকে নিয়ে আলোচনা করছি। বলছে যখন তারা একত্রিত হয় এবং যখন তারা পৃথক হয়ে যায়, তখন এই পাপ আল্লাহ ক্ষমা করে দেন এবং পাপকে পুণ্যতে পরিবর্তন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই যে বিশাল বড় একটা পাওয়া, হ্যাঁ, এটাকে আমাদের কাজে লাগানো উচিত। কারণ দিন রাত আমরা অসংখ্য পাপ করতেছি, পাপ ছাড়া, গুনাহ ছাড়া আমরা কেউ নাই। তাহলে আমাদের এই পাপ মোচনের যে এত বড় একটা সুযোগ কোরআন তেলাওয়াত করা, এবং নামাজেও কিন্তু আমরা কোরআন পাঠ করি, তাই না? নামাজের মধ্যেও তো কোরআন তেলাওয়াত হয়, এবং নামাজের মাধ্যমে কিন্তু মানুষের গুনাহ মোচন হয়, এটা তো আমরা জানি। কাজে আমরা ওই নামাজের ব্যাপারেও খুব সচেতন থাকবো, যে ওয়াক্ত মতো নামাজ পড়া, সহি শুদ্ধভাবে পড়া, সুন্দরভাবে নামাজ পড়লেও কিন্তু আমাদের গুনাহমোচনও হবে, পাশাপাশি আমাদের পাপগুলা নেকিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা এই যে নিজেদের পরিশুদ্ধ করার একটা বিশাল বড় উপায়, আমরা যেন এটা কাজে লাগাই। আচ্ছা, তারপর হলো যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানি জ্যোতির বিকিরণ হয়। যেমন জুমার দিন সূরা কাহাফ, এটা আমরা সবাই জানি। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ঈমান শানিত থাকে, এবং এই সময়ে সব ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে তার ঈমানি জ্যোতির বিকিরণ থাকবে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত। এটা অনেকগুলো হাদিসে আসছে। আচ্ছা, এখানে যে কথাটা বলা হয়েছে যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সে সব ফিতনা থেকে, সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। তা আমরা কিন্তু এই সূরা কাহাফটা কিন্তু আসলে শেষ জমানার জন্যই এই সূরা কাহাফ। কারণ আমরা এখন একটা ভয়ঙ্কর ফিতনাময় পরিবেশে বসবাস করছি, এবং শেষ জমানায় মানুষ
চারটা জিনিসের ফিতনায় পড়বে। একটা হলো যে ইমানের ফিতনা, একটা হলো সম্পদের ফিতনা, একটা হচ্ছে জ্ঞানের ফিতনা, আর একটা হচ্ছে ক্ষমতার ফিতনা। তো ইমানের ফিতনাটা নিয়ে অনেক হাদিসে আসছে যে মানুষ শেষ জমানায় মানুষ সকালে ইমান আনবে, বিকালে ইমান হারা হয়ে যাবে। মানে ইমানটাকে ধরে রাখা মানে জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো অবস্থা হবে। এখন কিন্তু আমরা সেই সময়টাই পার করছি যে নিজেদের ইমান রক্ষা করা আস্তে আস্তে কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আরও কঠিন হবে সামনে দাজ্জাল আসার আগ পর্যন্ত, মানে দাজ্জালের সময়কাল পর্যন্ত এই ইমান রক্ষা করাটা খুব কঠিন হবে। এবং এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যাবে সূরা কাহাফ পড়লে। কারণ এখানে এই সূরা কাহাফে এই চারটা ফিতনার কথাই আসছে, কিন্তু যে ইমানের ফিতনা নিয়ে যে আসহাবে কাহাফ 3 যুবকের কথা আসছে। হ্যাঁ, এবং এই 3 যুবক তাদের ইমান রক্ষা করার জন্য তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছিল এবং আল্লাহ তাআলাও কিন্তু তাদেরকে হেফাজত করেছিলেন। হ্যাঁ, তাদেরকে 300 বছর ঘুমিয়ে রেখেছিলেন তাদের এই ইসের থেকে বাঁচার জন্য, ইমান রক্ষা করার জন্য। এটা একটা গেল। তারপরে যে সম্পদের ফিতনা, হ্যাঁ সম্পদের ফিতনা এখন আমাদের মধ্যেও কিন্তু আছে। যে সম্পদ থাকলে আমরা, এটাও সূরা কাহাফে 2 জন ব্যক্তির কথা আসছে। একজনের আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু তার মধ্যে শুকরিয়া ছিল না। হ্যাঁ, সে শুকরিয়া না করার কারণে আল্লাহ তাআলা একদিনের মধ্যে তার সমস্ত সম্পদ নষ্ট করে দিলেন। সূরা কাহাফ পড়লে আপনারা জানতে পারবেন এটা। তাহলে এই যে সম্পদের ফিতনার মধ্যেও কিন্তু আমরা পড়ে আসছি। হ্যাঁ, যে আমাদের হাতে যখন সম্পদ থাকে তখন আমরা মনে করি যে আমরা বিশাল কিছুর অধিকারী হয়ে গেলাম। হ্যাঁ, এবং মনে করি যে এই সম্পদ চিরকাল আমারই থাকবে। হ্যাঁ, আমি কখনোই মনে হয় রাস্তার ফকির হব না, আমি কখনো এরকম একটা ভাবনে থাকি আমরা। অথচ আমার এই সম্পদ কিন্তু যে কোনো সময় নিঃস্ব হয়ে যেতে পারে। এবং আপনার এই সম্পদ মানে একটা বড় ভূমিকম্প যদি হয়, যেমন কয়েকদিন ধরে পেপারে দেখতেছে যে ঢাকায় নাকি বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। অনেকদিন ধরে শুনতেছেন, আল্লাহ ভালো জানেন হবে কি হবে না, আল্লাহ তাআলা ভালো জানেন। তো এরকম ভূমিকম্প যদি সত্যি হয় ঢাকাতে, তাহলে কি অবস্থা হবে, কার কি অবস্থা হবে আল্লাহ ভালো জানেন। তাহলে একটা বড় ভূমিকম্প হলেই তো আপনি নিঃস্ব, আপনার এই বিল্ডিং সব ভাঙে ভেঙে তো জীবনটাই থাকে কিনা তার ঠিক ঠিকানা নাই। তারপরে একটা যদি প্রাণঘাতী অসুখ হয়, একটা বড় অসুখ হয়, আপনার নিঃস্ব হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, আবার যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় কিন্তু আপনার সম্পদ কেড়ে নিতে পারে। এই যে মনে করেন এই যে ঘূর্ণিঝড় হয়, তারপরে যে নদী ভাঙ্গনে মাইলের পর মাইল গ্রাম বিলীন হয়ে যায়। হ্যাঁ, তাহলে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় কিন্তু আমার সম্পদ চলে যেতে পারে। আমার মাঠ ভরা ফসল একেবারে অতিবৃষ্টিতে সব তলিয়ে গিয়ে শেষ, ফসল শেষ। হ্যাঁ, তাহলে এই যে কাজে সম্পদ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তারপরে সূরা কাহাফে আরেকটা আসে, সেটা হলো যে জ্ঞানের ফিতনা। জ্ঞানের ফিতনা নিয়ে যে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের একটা ঘটনা আসছে, এটা আপনারা জানেন। যে মুসা আলাইহিস সালাম নিজেকে জ্ঞানী মনে করেছিল, তখন আল্লাহ তাআলা বললেন যে না, তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি আছে। তখন খিজির আলাইহিস সালামের সন্ধান উনি দিলেন আর কি। তো এখনও কিন্তু আমাদের সমাজের মধ্যে কিন্তু এটা দেখা যায়, মানুষ নিজেকে অনেক জ্ঞানী মনে করে যে আমি সব কিছু জানি। হ্যাঁ, আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বা ই করে। এই জ্ঞানের ফিতনার মধ্যে পড়া যাবে না। হ্যাঁ, কারণ আমাকে শিখতে হলে আমার জানার কোনো শেষ নাই। প্রতিদিন আমার অনেক জানার আছে, কাজে নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করাটা হলো আসলে বোকামি। তারপরে যেটা আছে যে ক্ষমতার ফিতনা, এটা তো এখন মানে প্রচণ্ড রকমের দেখা যায়। হ্যাঁ, মানুষ ক্ষমতা হাতে পেলে কিভাবে যে সেটার অপব্যবহার করে, এগুলো তো আমরা চোখের সামনেই দেখতেছি। মানে বড় বড় যেটা যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ক্ষমতার চেয়ারে যখন বসেন, তখন তাদের চেহারা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আগে একরকম মানুষ থাকে, আর ক্ষমতায় যাওয়ার পরে সে অন্যরকম মানুষ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই যে ক্ষমতা হাতে পেয়ে আমি যা খুশি তাই করলাম, এটার মধ্যে পড়া যাবে না। ক্ষমতাকে আল্লাহর সন্তুষ্টির অনুযায়ী ব্যবহার করতে হবে। এখানে যে ক্ষমতার ফিতনানের যে গল্পটা আসছে, সেটা হচ্ছে যে জুলকারনাইনের গল্পটা। যে জুলকারনাইন আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দিয়েছিলেন। হ্যাঁ, প্রায় অর্ধেক পৃথিবীর রাজত্ব, না সম্পূর্ণ পৃথিবী হবে যাই হোক, পূর্ব পশ্চিমের এত বড় রাজত্ব পেয়ে আমরা তো মানে এখনকার
রাজা বাদশার একটা দেশের রাজত্ব পায়, হ্যাঁ, আর সে হলো পুরো পৃথিবীর রাজত্ব পেয়েছিল। তারপরেও কিন্তু সে বিনয়ী ছিল, হ্যাঁ, আল্লাহর প্রতি সে অসম্ভব বিনয়ী ছিল, এবং সে তার এই ক্ষমতাটাকে সে মানুষের কল্যাণে কিন্তু ব্যবহার করেছে। যেমন আপনারা সূরা কাহফে জানতে পারবেন যে তিনি একটা প্রাচীর নির্মাণ করেছেন, এবং সেই প্রাচীর নির্মাণ করার কারণে কিন্তু ইয়াজুজ মাজুজ একটা জাতি, খুব দুর্ধর্ষ জাতি, কিয়ামতের আগে তারা ওই প্রাচীরটা ভেঙে বের হয়ে আসবে, খুব ভয়ঙ্কর জাতি। তাহলে ওই প্রাচীরটা নির্মাণ করে সেই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে কিন্তু তার জাতিকে সে রক্ষা করেছিলেন। তাহলে এই যে শেষ জমানার যে 4টা ফিতনা, ইমানের ফিতনা, তারপরে জ্ঞানের ফিতনা, সম্পদের ফিতনা, ক্ষমতার ফিতনা, আমরা যেন এই ফিতনার মধ্যে না পড়ি, এবং এই ফিতনা থেকে রক্ষা পাওয়ার উপায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা প্রত্যেক জুমাতে এই সূরা কাহাফ পাঠ করবে তারা এই ফিতনাগুলা থেকে বেঁচে থাকবে। আচ্ছা, তাহলে নিয়মিত আমরা এই যে কোরআন তেলাওয়াত পড়ব, বিশেষ করে জুমার দিনে সূরা কাহাফটা আমরা পড়ব, যেন এই সমস্ত ফিতনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। তারপরে যে কোরআন তেলাওয়াত করার আরেকটা মর্যাদা, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতকারীর ধারক যারা, তারা কখনো জাহান্নামে যাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কোরআন পাঠ করো, আর বাড়িতে সংরক্ষিত কোরআন যেন তোমাদের প্রতারিত না করে, কেননা আল্লাহ ওই অন্তরকে কখনো শাস্তি দেবেন না যা কোরআনের সংরক্ষক। এটা দারিমি হাদিস নাম্বার 3319। হ্যাঁ, সবসময় কোরআন অন্তরে ধারণ করা, হয় পড়বো নয় শুনবো, কোরআন ছাড়া যেন আমি এক মুহূর্ত না থাকি। হ্যাঁ, এবং যে ঘরে কোরআন পাঠ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, আপনি দেখবেন যে অনেকের বাসা বাড়িতে কিন্তু জিনের উপদ্রব আছে। হ্যাঁ, দুষ্ট জিন থাকে কিন্তু, হ্যাঁ, জিনিসপত্র নাড়াচাড়া করে, এটা করে সেটা করে, অনেক কিছু হয় কিন্তু, এরকম শুনবেন কিন্তু। তাহলে যাদের ঘরে নিয়মিত কোরআন পাঠ হয়, কোরআন তেলাওয়াত হয়, সেই ঘরে কিন্তু দুষ্ট জিন শয়তান থাকে না। হ্যাঁ, কাজে এই যে আমাদের এই কোরআনের ধারক হতে হবে, এবং তারা কখনো জাহান্নামে যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে সম্মানিত লেখক ফেরেশতাদের মর্যাদা লাভ করবেন যারা কোরআন তেলাওয়াত করে। যারা দক্ষ তেলাওয়াতকারী এবং অদক্ষ তেলাওয়াতকারীর ভিন্ন ভিন্ন ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআনে দক্ষ ব্যক্তি সম্মানিত পুণ্যবান লিপিকার ফেরেশতাদের সঙ্গে থাকবেন, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু আটকে যায়, তার জন্য তেলাওয়াত কষ্টকর হয়, তবে তার জন্য দ্বিগুণ নেকি, অর্থাৎ যে ভালো মতো পড়তে পারে তার জন্য নেকি আছে, আর যে খুব কষ্ট করে পড়ে তার জন্য ডবল নেকি আছে। এটা বুখারী হাদিসে 4937 নাম্বার হাদিস। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যারা দক্ষতার সঙ্গে কোরআন তেলাওয়াত করতে সক্ষম, তারা আমল লিপিবদ্ধকারী সম্মানিত ফেরেশতাদের সঙ্গে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা অর্জন করবে। আচ্ছা, তারপরে যে কোরআন তেলাওয়াতকারীরা জান্নাতে সর্বোচ্চ মর্যাদা লাভ করবেন। যে কোরআনের পাঠক আয়াত মুখস্থ রাখার সংখ্যা বরাবর জান্নাতে সর্বোচ্চ মর্যাদা লাভ করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন অধ্যয়নকারীকে বলা হবে কোরআন তেলাওয়াত করো এবং উপরে উঠতে থাকো। দুনিয়ায় তুমি যেভাবে ধীরে সুস্থে তেলাওয়াত করতে সেভাবে তেলাওয়াত করো, কেননা তেলাওয়াতের শেষ আয়াত সংখ্যায় জান্নাতে তোমার বাসস্থান হবে। সুবহানাল্লাহ। এটা আবু দাউদের হাদিস নাম্বার 1464। তাই দেখেন তেলাওয়াত করা কত মর্যাদা, যে দুনিয়াতে আমি যেভাবে তেলাওয়াত করবো আল্লাহ তাআলা বলবেন যে এখনো তুমি তেলাওয়াত করো এবং উপরের দিকে উঠতে থাকো, এবং তোমার শেষ আয়াতটা যেখানে যে শেষ হবে জান্নাতে সেই জায়গায় তোমার বাসস্থান হবে। তাহলে কত বড় মর্যাদা এই কোরআন তেলাওয়াত করার, চিন্তাই করা যায় না। হ্যাঁ, এত এত ফজিলত যে জিনিসে, তাহলে সেই বইটা রেখে আমরা আজে বাজে কাজে যদি সময় নষ্ট করি, তাহলে আল্লাহর কাছে আমরা কি হিসাব দিব? তাহলে যে আমাদের এই কোরআনের মর্যাদার প্রতিফলন কিন্তু আমাদের কাজে কর্মে দেখাতে হবে। হ্যাঁ, কোরআন তেলাওয়াত তো করবই, আমরা ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করব, এবং অন্যেরাও যেন কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হয় সেজন্য কিন্তু আমাদের কিছু প্রচেষ্টা চালাতে হবে। যেমন আমার কাছে যেটা মনে হয় যে এই জিনিসগুলো হলে খুব ভালো হতো, আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রিতে
হ্যাঁ, ঢোকার সময় যদি পবিত্র কোরআনের একটা খুব সুন্দর ভাস্কর্য থাকে, যেমন আমরা মক্কাতে গিয়ে দেখি যে সৌদি আরবে যখন মক্কায় ঢুকে তখন যে কোরআন শরীফের একটা গেটের মতো থাকে, যে কোরআনের সে ঢুকলাম আমরা। তো এরকম একটা স্মারক ভাস্কর্য আমরা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এখন বইয়ের মানে কোরআনের একটা পাতা খোলানো এরকম একটা যদি থাকে খুব সুন্দর, এবং সেখানে যদি এই যে কোরআনের শিক্ষা বিষয়ক একটা আয়াত যদি লেখা থাকে, সাপোজ যেমন ইকরা বিস্মে রাব্বিকাল্লাজি খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তাহলে একটা শিক্ষার্থী যখন ক্লাসে ঢোকার আগেই যখন কোরআনের একটা আয়াত মাথায় নিয়ে ঢুকবে, তার ভিতরে কিন্তু একটা কোরআনের বীজ বপন হয়ে গেল, তাই না? এছাড়া শিক্ষার প্রতিটা স্তরে, একদম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সর্বস্তরে এই মুসলিম শিশুদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকবে, একেবারে বাধ্যতামূলক। এটা যদি করা যায় তাহলে কিন্তু অনেক একটা ভালো একটা ফলাফল আসবে। আপনি যখন আদালতে ঢুকবেন, আদালতে ঢুকার এন্ট্রিতে সেখানে যদি একটা কোরআনের ভাস্কর্য থাকে, আর যদি সেখানে লেখা থাকে যে কোরআনের আয়াতগুলা যে জেনে শুনে সত্যকে গোপন করো না, মিথ্যার সাথে সত্যকে সংমিশ্রণ করো না, সদা সত্য কথা বলো, এই যে সুন্দর কথাগুলা, তাহলে কিন্তু ওই দুষ্ট যে উকিলটা তার মাথার মধ্যে একটু হিট করবে, তাই না? যে আমি তো কোরআনের আয়াতটা পড়ে ঢুকলাম, এখন যে আমি মিথ্যা কথা বলবো আদালতে, যে আমার মক্কেলের বাঁচানোর জন্য সমানে মিথ্যা কথা বলবো, এটা কি ঠিক হবে? এই যে তার ভিতরে একটা কিন্তু মাইন্ডের মধ্যে একটা ঢুকবে, কিছুটা হলেও তো নাড়া দিবে। হ্যাঁ, তো এরকম যদি করা যায়, হ্যাঁ, আবার যদি এরকমের হাদিস থাকে যে ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে থাকবে, তো এই কথাগুলো যদি আদালতে থাকে তাহলে কিন্তু একটা ভালো ফলাফল আসবে। আবার যদি অফিসের এন্ট্রিতেও ঠিক একই রকম কোরআনের একটা ভাস্কর্য, তার নিচে যদি কোরআনের আয়াত লেখা থাকে যে হালাল উপার্জন করো, হারাম উপার্জনকারীর ইবাদত কবুল হবে না, এই জাতীয় আয়াতগুলো যদি থাকে, তখনও তার মনের ভিতরে একটা ঠিকই তার প্রভাব পড়বে। আবার আপনি যদি জাতীয় সংসদে ঢুকেন, সেখানে যদি এন্ট্রিতে থাকে একটা কোরআনে খুব সুন্দর ভাস্কর্য, এবং সেখানে যদি থাকে যে আল্লাহর বিধান কায়েম করো, নামাজ কায়েম করো, এই জাতীয় কথাগুলো যদি থাকে। আবার আপনি যখন বাজারে যাবেন শপিং করতে, সেখানেও যদি কোরআনের একটা ভাস্কর্য থাকে এবং সেখানে যদি লেখা থাকে যে ওজনে কম দিও না, মানুষকে প্রতারিত করো না, এসব কথা তো কোরআনে আসছে। হ্যাঁ, সেই সূরার আয়াতের রেফারেন্স দিয়ে আমরা যদি লিখে দিই, তখন তো ব্যবসায়ী সবগুলো ঠিক না হলেও তো দুই একজন তো পরিবর্তন হবে বলে আশা করা যায়। হ্যাঁ, তারপরে আপনি যে পর্যটন স্থানে যান, আমরা কত জায়গায় বেড়াতে যাই, তাই না? এই প্রত্যেকটা পর্যটন স্থানেও যদি এরকম যদি কোরআনের ভাস্কর্য থাকে, সেখানেও কিন্তু এই বেড়ানো নিয়েও কিন্তু কোরআনের আয়াত আছে যে যে পৃথিবী ঘুরে দেখো এবং আল্লাহর নিদর্শন দেখো, নিশ্চয়তে নিদর্শন রয়েছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য। তাহলে এই দেখেন, এখানেও যদি এটা থাকে, তাহলে আমি যখন দেখবো আল্লাহর নিদর্শনগুলা, এই পাহাড়, এই সমুদ্র, এত সুন্দর জায়গাগুলো যখন দেখবো, তখন আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা, আনুগত্য কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যাবে, যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন তার বান্দাদের জন্য। এমনকি আপনার ঘরের দেয়ালেও যদি কোরআনের বিভিন্ন আয়াত আপনি টানিয়ে রাখেন, যেমন মায়ের পদতলে সন্তানের জান্নাত, এগুলো ছোট বাচ্চাদের মাইন্ড সেট আপ হয়ে যাবে যে না, মাকে সম্মান করতে হবে। হ্যাঁ, তারপর নারীদেরকে নিয়ে যে আয়াতগুলো আছে, নারীকে সম্মান করা, বা নারীরা যে উত্তরাধিকার পায়, বা হালাল উপার্জন করে, এই জাতীয় আয়াত খুব সুন্দর সুন্দর ক্যালিওগ্রাফি করে যদি আমি টানিয়ে রাখি আমার ঘরে, তাহলে কিন্তু বাচ্চারা এগুলো দেখে দেখে বড় হবে, তাদের মাইন্ডের মধ্যে এগুলো ঢুকে যাবে। ইভেন পথে ঘাটে বিভিন্ন সাইনবোর্ডেও যদি বিভিন্ন নৈতিকতাপূর্ণ আয়াত থাকে, যেমন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে একটা দেশাত্মবোধ আসবে আস্তে আস্তে। আমি বলতেছি না যে সব মানুষ পরিবর্তন হয়ে যাবে, কিছু তো একটা রেজাল্ট পাওয়া যাবে, পজিটিভ রেজাল্ট। তো এইভাবে জীবনের সর্বস্তরে যদি আমরা কোরআনকে অপরিহার্য করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা একজন ভালো মানুষ হতে পারবো এবং ভালো শিক্ষিত জাতি হতে পারবো, এবং একটা শিক্ষিত জাতি কিন্তু পৃথিবীকে আলোকিত করবে, তাই না? একটা ভালো জাতি তৈরি হলেই কিন্তু, যেমন আমাদের দেশে কিন্তু সব আছে, জনবল আছে, অনেক সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ, এনভায়রনমেন্ট, আবহাওয়া, সব কিছুই ভালো। সমস্যাটা কিন্তু এক জায়গায়, সেটা হলো আমাদের মানুষগুলো খুব দুর্নীতিগ্রস্ত এবং দেশকে ভালোবাসে না, সত্যি কথা যেটা, দেশের প্রতি কোনো মমত্ববোধ নাই।
তাহলে আমরা যদি একটা ভালো জাতি হতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, এবং আমরা চাইলে পৃথিবীকেও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখি। তো এটা করার একমাত্র উপায় হইতেছে আসলে কোরআনকে আঁকড়ে ধরা। আমরা কোরআনকে যত বেশি আঁকড়ে ধরবো আমাদের জীবনটা ততই সুন্দর হবে। তো যাই হোক, আজকে আমি আমার স্বল্প জ্ঞানে যতটুকু পেরেছি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা যেন নিজেরা কোরআন পড়ি বেশি বেশি করে এবং অন্যদেরকে কোরআন পড়তে উদ্বুদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা কোরআন তেলাওয়াতের সম্পর্কে, কোরআন এবং হাদিসের আলোকে অনেক অনেক ভালো কথা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিনের